তুফানের সাফল্যের পর রায়হান রাফির সঙ্গে শাকিব খান যুক্ত হয়েছিলেন তাণ্ডব ছবির মাধ্যমে। কুরবানি ঈদে এই ছবিটা মুক্তি পেয়েছিল বাংলাদেশে। সদ্যই এই ছবিটা এসছে চরকি অ্যাপে। কেমন হলো সবটাই আপনাদের জানাবো এই ভিডিওতে। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। শাকিব খান আর তার গ্যাং একটা নিউজ চ্যানেলের অফিস হঠাৎ করে হাইজ্যাক করে নেয়। সেটা কেন করা হচ্ছে, এর পেছনে কী বা কারণ আছে, আর হাইজ্যাকের পর তারা কি করতে চলেছে, সবটাই জানতে পারবেন এই ছবিটা দেখলে। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া এহসান, এছাড়াও আরও অনেকে। আফরান নিশো এবং সিয়াম আহমেদের এই ছবিতে ক্যামিও আছে। প্রথমে যদি গল্প সম্বন্ধে আলোচনা করি তাহলে বলতে হবে ছবির গল্পটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে, তবে এক্সিকিউশনটা কিন্তু আরও ভালো হতে পারত। চিত্রনাট্য ঠিকঠাক লেগেছে, প্রথম হাফের চেয়ে সেকেন্ড হাফটা চিত্রনাট্য আমার বেটার লেগেছে। প্রথম হাফটা আর একটু টান টান রাখলে ভালো হতো। এরপরে যদি ডায়লগের কথা বলি তাহলে বলতে হয় আমার ডায়লগ ঠিকঠাক লেগেছে। অভিনয় শাকিব খানকে আমার ঠিকঠাক লেগেছে, তবে যে সিনগুলোতে শাকিব খানের রোম্যান্সের একটা ব্যাপার ছিল সেই সিনগুলোতে শাকিব খানের ওভার দি টপ লেগেছে। আর একটু রিয়েলিস্টিক করলে ভালো হতো। তবে যে জায়গাগুলো সোয়াগের সঙ্গে তিনি অভিনয় করেছেন সেই জায়গাগুলো কিন্তু ভীষণই ভালো লেগেছে। এছাড়াও জয়ার যে চরিত্রটা, সেই চরিত্রটার মধ্যে ডেপথ ছিল, সেটা আমার বেশ ভালো লেগেছে। ভিলেনের যে চরিত্রগুলো ছিল সেগুলোও ভালো লেগেছে, তবে সাবিলা নূরের যে চরিত্রটা সেটা ভীষণই কম ছিল, তাকে ঠিকঠাক স্পেস দেওয়া হয়নি। আমার ওই চরিত্রটা যদি আরেকটু বেশি থাকতো ভালো লাগতো। এছাড়াও অন্যান্য যাদের চরিত্র ছিল তাদের ঠিকঠাক লেগেছে। এবার যদি ক্যামিওজের কথা বলি তাহলে বলতে হয় সিয়াম আহমেদের ক্যামিওটা আমার ঠিকঠাক লাগলেও নিশোর ক্যামিওটা আমার মনে হচ্ছে অযৌক্তিক, কারণ তার ক্যামিও না হলেও কিন্তু চলতো। হাইপ বাড়ানোর জন্য তাকে ক্যামিও করানো হয়েছে, এটাই আমার মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি তাহলে বলতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো হয়েছে। অ্যাকশন সিন থেকে শুরু করে বেশ কয়েকটা সিনে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালোভাবে এলিভেট হতে পারছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ঠিকঠাক লেগেছে। এরপরে যদি গানের কথা বলি তাহলে বলতে হয় গান কিন্তু ঠিকঠাক লেগেছে, কিন্তু তার প্লেসমেন্টগুলো আমার ঠিকঠাক লাগেনি। বিশেষ করে ওই লিচুর বাগান বলে যে গানটা আছে সেটার প্লেসমেন্টটা কিন্তু আমার ঠিক জায়গায় লাগেনি। সেটা না থাকলেও মনে হয় আমার ভালো লাগতো। এরপরে যদি এই নিশো বা সিয়াম আহমেদ বা শাকিব খানের যে চরিত্রগুলোর কথা বলি তাহলে বলতে হয় এই চরিত্রগুলোর সঙ্গে কিন্তু বলিউড বা সাউথের বেশ কিছু চরিত্রের মিল আমি খুঁজে পেয়েছি। এবার সেটা ইন্সপিরেশনও হতে পারে, তবে মিল একটা আছে সেটা আমি বলতে পারি। ছবির অ্যাকশনগুলো আমি দেখলাম, সেটা কিন্তু আমার বেশ শার্প লেগেছে। বরঞ্চ বরবাদ ছবির থেকেও কিন্তু এইখানের অ্যাকশনটা আমার ঠিকঠাক লেগেছে। এই ছিল তাণ্ডব ছবি সম্বন্ধে আমার বক্তব্য। আপনাদের এই ছবিটা কেমন লাগলো যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শাকিব খানের আসন্ন ছবি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর তুফান 2 কি আসছে বা কবেই বা আসছে সেটা যদি আপনারা জানা থাকে সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না।